এক চুলের জন্য ভেস্তে গেল এক ঐতিহাসিক বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিশ্চিত হওয়ার আগ মুহূর্তে ঘটে গেল নাটকীয় মোড়। বলা যায় শেষ মুহূর্তে এসে যেন হানা দেয় এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্র। লন্ডনের অভিজাত অন্তর্মহলে যখন আলোচনার ঝড় বইছিল, তখনই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ব্রিটিশ শাখা শুরু করে তাদের মিশন বাধা, যে মিশনের একমাত্র লক্ষ্য ছিল যেন ডক্টর ইউনূস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে মুখোমুখি বৈঠক না হয়। জুনের 10 থেকে 13 তারিখ পর্যন্ত ইংল্যান্ড সফরে ছিলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস, যিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছে। সফরসূচিতে ছিল একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক। কূটনৈতিক মহলে তখন কানা ঘোষা চলছিল, স্টারমারের সঙ্গেও কি দেখা হবে? সেই সম্ভাবনা একসময় ছিল প্রায় 80%, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই শেষ হয়ে গেল চরম এক ষড়যন্ত্রের ফলে। সূত্র জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে রাজি করাতে উঠে পড়ে লেগেছিলেন স্টারমারের আশেপাশের এমপিরা, আর তাদের পেছনে কলকাঠি নেড়েছিল ব্রিটেনে বসবাসরত প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা। এমনকি শেখ হাসিনার পলাতক কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী, যারা বর্তমানে ব্রিটেনেই অবস্থান করছেন, তারাও এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে জানা যায়। লন্ডনের অভিজাত এলাকায় থাকা এসব নেতাদের কাছে শুধু টাকা নয়, আছে গভীর রাজনৈতিক সংযোগও। একজন সময়োপযোগী ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি নিজেও ব্রিটিশ লেবার পার্টির একজন সংসদ সদস্য। যদিও তিনি বর্তমানে মন্ত্রিত্ব হারিয়েছেন এবং নিজের দলে কোন ঠাসা অবস্থায় আছেন, তথাপি তার দীর্ঘদিনের লেবার পার্টি সংযোগ কাজে লাগান এই মিশন ব্যর্থতার। তার প্রভাবেই ব্রিটিশ লেবার পার্টির একাধিক এমপি বিষয়টি নিয়ে সক্রিয় হন এবং শেষমেশ স্টারমার সেই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে সরে আসেন। তথ্য বলছে, অন্তত 70 থেকে 80 জন ব্রিটিশ এমপিকে এই বৈঠক ব্যর্থ করার প্রক্রিয়ায় ব্যবহার করেছে আওয়ামী লীগপন্থীরা। বিশেষ করে স্টারমারের নিজ সংসদীয় এলাকার 4 জন এমপি একসাথে তার সঙ্গে দেখা করে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের বিরোধিতা করেন। এই সম্মিলিত চাপেই মূলত ভেস্তে যায় সম্ভাব্য ঐতিহাসিক আলোচনার সুযোগ। এই সফরে গুরুত্ব শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত দিক দিয়েও ছিল বিশাল। ডক্টর ইউনূসের সফর সঙ্গে ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কারণ ছিল একটাই, গত 1 দশকে বাংলাদেশ থেকে যেসব হাজার কোটি টাকা লুটপাট হয়ে ব্রিটেনে পাচার হয়েছে, সেগুলো ফিরিয়ে আনার পথ তৈরি করা। এই লক্ষ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের সমঝোতা ছিল একান্ত জরুরি। স্টারমারের সঙ্গে বৈঠক হলে পাচার রোধ ও অর্থ ফেরতের পথ সহজ হতে পারত, কিন্তু সেটা কি আর হতে দিল আওয়ামী লীগ? সাম্প্রতিক সময়ে ব্রিটেন সরকার জব্দ করেছে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন অন্তত 350টির বেশি বাড়ি, যেগুলো বাংলাদেশ থেকে পাচার করা টাকা দিয়ে কেনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এমনকি সালমান এফ রহমানের ছেলের কয়েকটি বিলাসবহুল বাড়িও জব্দ করেছে ব্রিটিশ প্রশাসন। এসব ঘটনা প্রমাণ করে কেবল রাজনৈতিক নয়, এটি ছিল এক অর্থনৈতিক ষড়যন্ত্রের অংশ, যেখানে টাকা, ক্ষমতা আর বিদেশি প্রভাব সবকিছুই জড়িত। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই পুরো ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল ভারত। শেখ হাসিনার ভারতে পালিয়ে থাকা অবস্থান থেকেই ব্রিটেনের আওয়ামী নেটওয়ার্ককে নির্দেশ দেওয়া হয়, কোনোভাবেই যেন ইউনূস স্টারমার বৈঠক না হয়। এই নিঃশব্দ বার্তার প্রতিধ্বনি শোনা যায় লন্ডনের রাস্তায়, লেবার পার্টির কার্যালয়ে এবং ব্রিটিশ এমপিদের কক্ষে। এই ঘটনা শুধু একটি বৈঠক বাতিল হওয়ার গল্প নয়, এটি বাংলাদেশি রাজনীতির অন্ধকারতম ছায়া, যা ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক মহলেও। প্রশ্ন উঠছে, এই সংঘবদ্ধ ষড়যন্ত্রের মুখে গণতন্ত্র, কূটনীতি আর ন্যায়ের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? একদিকে ডক্টর ইউনূস দেশের জন্য বৈদেশিক সহায়তা ও অর্থ ফেরতের পথ তৈরি করতে চাইলেন, অন্যদিকে ক্ষমতাচ্যুত গোষ্ঠী সেই পথ বন্ধ করতে মরিয়া।
লন্ডনে বসে লেখা হলো এক নতুন চিত্রনাট্য, যেখানে ষড়যন্ত্র, প্রভাব, লুটপাট আর রাজনৈতিক প্রতিহিংসার এক ভয়াবহ সমাহার ঘটে গেল চোখের সামনে। এটি নিছক একটি সফরের গল্প নয়, এটি আসলে ক্ষমতা বনাম ন্যায় বিচারের লড়াই, যেখানে প্রতিটি পর্দা উন্মোচনের সঙ্গে সঙ্গে সামনে আসে আরেকটি চমকপ্রদ মোড়। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য।